বর্তমান বিজ্ঞান যা তত্ত্বের উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে তার নাম জাবির ইবনে হায়ান। বলতে গেলে জাবিরই প্রথম পৃথিবীর মানুষকে রসায়নের পথ ধরে আলোর মুখ দেখান। বর্তমান বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির মূলে যে রসায়ন, জাবির সেই রসায়নের জনক। জাবিরের জন্ম না হলে নাইট্রিক অ্যাসিডে স্বর্ণ গলানোর ফর্মুলা পেতে হয়তো আমাদের আরো অনেকদিন অপেক্ষায় থাকতে হতো। তার আরো কিছু মৌলিক আবিষ্কারের জন্য তিনি অমর হয়ে আছেন। জাবির ছিলেন বিখ্যাত পণ্ডিত জাফর সাদিকের ছাত্র। জাফর সাদিকের সহায়তায় বার্মাক বংশীয় মন্ত্রী ইয়াহিয়া বিন খালিদের প্রিয় সুন্দরী দাসীকে রোগমুক্ত করলে মন্ত্রীর সাথে তার বন্ধুত্ব সম্পর্ক গড়ে ওঠে এবং তিনি কিছু রাষ্ট্রীয় সুযোগ সুবিধা লাভ করেন। খলিফা হারুনুর রশিদের রাজত্বকালে 722 খ্রিস্টাব্দের মধ্যে জন্মগ্রহণ করেন জাবির ইবনে হায়ান। তার পূর্ণ নাম আবু আব্দুল্লাহ জাবির ইবনে হায়ান। তিনি আবু মুসা জাবির ইবনে হায়ান নামেও পরিচিত। কেউ কেউ তাকে আল হাররারি এবং আল সুফি নামেও অভিহিত করে থাকেন। ইউরোপীয় পণ্ডিতগণ তার নামকে বিকৃত করে জিবার লিপিবদ্ধ করেছে। ছোটকালে জাবির ছিলেন অত্যন্ত মেধাবী। শিক্ষালাভের প্রতি তার ছিল প্রচন্ড আগ্রহ। যে কোনো বিষয়ের বই পেলেই তিনি তা পড়ে শেষ করে ফেলতেন এবং তার উপর গবেষণা করতেন। খুব অল্প দিনের মধ্যেই তিনি শ্রেষ্ঠ রসায়ন বিজ্ঞানী হিসেবে পরিচিত হন। জাবির ইবনে হায়ান প্রতিটি বিষয়ে যুক্তির সাহায্যে বুঝবার এবং অনুধাবন করবার চেষ্টা করেছেন। আধ্যাত্মিকতার দোহাই দিয়ে তিনি কোনো কাজে অগ্রসর হননি। প্রতিটি বিষয় পুঙ্খানুপুঙ্খ রূপে পর্যবেক্ষণ করে তার ফলাফল লিখে রাখতেন। তিনি তার গ্রন্থ কিতাবুল তাজে পুত্রকে উপদেশ দিতে গিয়ে বলেছেন, রাসায়নিকের সর্বাপেক্ষা শ্রেষ্ঠ কাজ হলো হাতে কলমে পরীক্ষা চালানো। যে হাতে কলমে কিংবা পরীক্ষামূলক কাজ করে না তার পক্ষে সামান্যতম পারদর্শিতা লাভ করাও সম্ভব নয়। জাবির তার জীবনের অধিকাংশ সময়ই বাগদাদে কাটিয়েছেন। কিতাবুল খাওয়ারিসের ঘটনাবলী থেকে বোঝা যায় যে 8ম শতাব্দীর শেষ দিকে বাগদাদেই তিনি রসায়ন এবং চিকিৎসা বিজ্ঞানে তার গবেষণা চালিয়েছিলেন। বাগদাদেই তার রসায়নাগার স্থাপিত হয়েছিল। উল্লেখ্য যে জাবিরের মৃত্যুর 100 বছর পরে কুফায় অবস্থিত দামাস্কাস গেটের নিকট নতুন রাস্তা তৈরি করতে গেলে কতকগুলো ঘর ভেঙে ফেলার সময় একটি ঘরে 200 পাউন্ডের একটি সোনার থাল এবং একটি খল পাওয়া যায়। ফিওরিস্তির মতে এটি ছিল জাবিরের বাসস্থান এবং ল্যাবরেটরি। ঐতিহাসিক হিট্রিও এই ঘটনার সত্যতা স্বীকার করেছেন। জাবির ইবনে হায়ানের অবদান মৌলিক। তিনি বস্তু জগৎকে প্রধানত 3 ভাগে বিভক্ত করেছেন। প্রথম ভাগে স্পিরিট, দ্বিতীয় ভাগে ধাতু, তৃতীয় ভাগে মৌলিক পদার্থ। তার এই আবিষ্কারের উপর নির্ভর করে পরবর্তী বিজ্ঞানীরা বস্তু জগৎকে 3টে ভাগে ভাগ করেন, যথা বাষ্পীয়, পদার্থ এবং পদার্থ বহির্ভূত। জাবির এমন সব বস্তু বিশ্ব সভ্যতার সামনে তুলে ধরেন যেগুলোকে তাপ দিলে বাষ্পায়িত হয়। এ পর্যায়ে রয়েছে কর্পূর, আর্সেনিক এবং অ্যামোনিয়া ক্লোরাইড। তিনি দেখান কিছু মিশ্র এবং যৌগিক পদার্থ যেগুলোকে অনায়াসে চূর্ণে পরিণত করা যায়। নির্ভেজাল বস্তুর পর্যায়ে তিনি তুলে ধরেন সোনা, রূপা, তামা, লোহা, দস্তা প্রভৃতিকে। জাবির ইবনে হায়ানি সর্বপ্রথম নাইট্রিক অ্যাসিড আবিষ্কার করেন। সালফিউরিক অ্যাসিডও তারই আবিষ্কার। তিনি কিতাবুল ইস্তিতমাসে নাইট্রিক অ্যাসিড প্রস্তুত করার ফর্মুলা বর্ণনা করেছেন। নাইট্রিক অ্যাসিডে স্বর্ণ গলানোর ফর্মুলা তিনি প্রথম আবিষ্কার করেন। নাইট্রিক অ্যাসিড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের স্বর্ণ গলানোর পদার্থটির নাম যে অ্যাকোয়ারিজিয়া, এই নামটিও তারই দেয়া। জাবির ইবনে হায়ান নানাভাবেই তার রাসায়নিক বিশ্লেষণ এবং সংশ্লেষণের নামকরণ এবং সংজ্ঞা উল্লেখ করেছেন। পাতন, ঊর্ধ্বপাতন, পরিস্রাবণ, দ্রবণ, ক্যালাসন, ভস্মীকরণ, গলন, বাষ্পীভবন ইত্যাদি রাসায়নিক সংশ্লেষণ এবং অনুশীলন গবেষণার কি কি রূপান্তর হয় এবং তার ফল কি তাও তিনি বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। তিনি চামড়া ও কাপড় রং করার প্রণালী, ইস্পাত প্রস্তুত প্রণালী ইত্যাদি লিপিবদ্ধ করেছেন। জাবির ইবনে হায়ান স্বর্ণ এবং পরশ পাথর তৈরি করতে পারতেন, কিন্তু তিনি স্বর্ণ কিংবা পরশ পাথরের লোভী ছিলেন না। ধন সম্পদের লোভ লালসা থেকে সভ্যতার উন্নয়নে এবং গবেষণার আদর্শ থেকে বিন্দুমাত্র পদস্খলন ঘটাতে পারেনি। দুর্দান্ত সাহসী জাবির ইবনে হায়ানি স্বর্ণ এবং পরশ পাথর তৈরি করতে গিয়ে আজীবন যেখানে গিয়েছেন সেখানেই দুর্যোগ, দুশ্চিন্তা এবং মৃত্যুর সাথে লড়াই ছাড়া সুখ শান্তির মুখ দেখতে পারেননি। জাবিরের মতে সোনা, রূপা, লোহা প্রভৃতি যত প্রকার ধাতু আছে কোনো ধাতুরই মৌলিকতা নেই। সব ধাতু পারদ এবং গন্ধকের সমন্বয়ে গঠিত। খনিজ ধাতু খনিতে যে নিয়মে গঠিত হয় সেই নিয়মে মানুষও এসব ধাতু তৈরি করতে পারে। অন্য ধাতুর সঙ্গে মিশ্র স্বর্ণকে কপুলেশন পদ্ধতিতে অর্থাৎ নিগারের সঙ্গে মিশে স্বর্ণ বিশুদ্ধ করার পদ্ধতি তিনি আবিষ্কার করেন। জাবির ইবনে হায়ান অ্যাপোলিয়ানের আধ্যাত্মিকতাবাদ,
প্লেটো, সক্রেটিস, অ্যারিস্টটল, পিথাগোরাস, ডেমোক্রিটাস প্রমুখের গ্রন্থের সঙ্গে পরিচিত ছিলেন এবং গ্রিক ভাষায় সুপণ্ডিত ছিলেন। তিনি চিকিৎসা শাস্ত্র, ইউক্লিড ও আলমাজেন্টের ভাষ্য, দর্শন, যুক্তিবিদ্যা, রসায়ন, জ্যামিতি, জ্যোতির্বিজ্ঞান ও কাব্য সম্পর্কেও বিভিন্ন গ্রন্থ প্রণয়ন করেছেন। তিনি 2000-এর বেশি গ্রন্থ রচনা করেছেন, তবে তার অধিকাংশ গ্রন্থই মাত্র কয়েক পৃষ্ঠার মধ্যে সীমাবদ্ধ। তিনি বিভিন্ন বিষয় পরীক্ষা নিরীক্ষা করে যা পেয়েছেন তার ফলাফলই ছিল তার গ্রন্থের বিষয়বস্তু। বিভিন্ন বিষয়ে তার প্রণীত গ্রন্থাবলীর মধ্যে রসায়নে 267টি, যুদ্ধাস্ত্র 300টি, চিকিৎসায় 500টি, দর্শনে 300টি, কিতাবুল তাকদির 300টি, জ্যোতির্বিজ্ঞানে 300 পৃষ্ঠার 1টি, দার্শনিক যুক্তিখণ্ডন 500টি উল্লেখযোগ্য। এসব গ্রন্থ সংখ্যায় অধিক হলেও পৃষ্ঠার সংখ্যায় খুব কম ছিল। বিশ্ববিখ্যাত এই মনীষীর মৃত্যুর তারিখ নিয়েও মতভেদ রয়েছে। যতদূর জানা যায় তিনি 803 খ্রিস্টাব্দে এই নশ্বর পৃথিবী থেকে বিদায় গ্রহণ করেন। তিনি এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন বটে, কিন্তু বিজ্ঞানে তিনি যে অবদান রেখে গেছেন তা চিরস্মরণীয়। বর্তমান প্রজন্মের অনেকেই তার নাম জানে না, অথচ বিজ্ঞানে তার মৌলিক আবিষ্কারের উপরই বর্তমান বিজ্ঞানের অধিষ্ঠান।